কেমন আছো বন্ধুরা? তোমরা কি জানো যে বাইবেলে এমন অনেক হিরোদের কথা বলা হয়েছে এবং সেই হিরোদের স্পেশাল করেছে একজন সুপার হিরো। বলো তো সেই সুপার হিরো কে? সেই সুপার হিরো হচ্ছে ঈশ্বর সদাপ্রভু। আজকে আমরা জানবো ঈশ্বর সুপার হিরো হয়ে কিভাবে আরো অনেককে ব্যবহার করেছেন। আজকে আমরা এমন একজন সাধারণ মানুষের কথা শুনবো যাকে এই সুপার হিরো ঈশ্বর একজন অসাধারণ মানুষ হিসেবে ব্যবহার করেছেন। আজকে আমরা শুনবো মোশির গল্প। মোশির জন্ম হয়েছিল মিশর দেশে, আর সেই সময়ে মিশর দেশের রাজাকে বলা হতো ফেরাউন। ফেরাউন ইসরায়েল জাতিকে অনেক অত্যাচার করত, কারণ তারা দাস হিসেবে মিশর দেশে ছিল। আর সেই সময়ে ফেরাউন একদিন ভাবল, যদি এই ইসরায়েলিরা শক্তিশালী হয়ে যায় তাহলে তো একদিন তার রাজত্ব কেড়ে নেবে। তাই সে চিন্তা করলো যে সব শিশুদের সে মেরে ফেলবে, যেন তার পরিবর্তে আর কোনো রাজা না আসে। এই কারণে মোশির জন্মের পরে যখন ফেরাউন ছোট ছোট সব শিশুদের মেরে ফেলছিল, তখন মোশির মা তাকে একটি ছোট্ট ঝুড়িতে সেই নীল নদে ভাসিয়ে দেয়। তা না হলে মোশিকেও সেই ফেরাউনের সৈন্যরা এসে মেরে ফেলতো। কিন্তু মোশিকে নিয়ে ঈশ্বরের অনেক বড় পরিকল্পনা ছিল। তাই ছোট্ট ঝুড়িতে ছোট্ট মোশি নীল নদে ভেসে যেতে যেতে ফেরাউনের রাজবাড়িতে তার মেয়ের কাছে এসে পৌঁছালো। এবং মোশি দেখতে এত সুন্দর ফুটফুটে ছিল, ফেরাউনের মেয়ে সিদ্ধান্ত নিল যে এই ইব্রিয় সন্তানকে সে মানুষ করবে, বড় করবে। আর এভাবেই মোশি রাজপ্রাসাদে একজন রাজপুত্রের মতো সকল জ্ঞানে, বুদ্ধিতে এবং বিভিন্ন চর্চা অনুশীলনের মধ্যে দিয়ে বেড়ে উঠতে লাগলো। কারণ ঈশ্বরের মোশিকে নিয়ে একটা বড় পরিকল্পনা ছিল। একদিন মোশি বড় হয়েছে, আর সে দেখলো যে মিশরীয়রা তার জাতির এক ইব্রিয় লোককে খুব অত্যাচার করছে। এই দেখে কেন যেন মোশির এত কষ্ট হলো, সে যে মিশরীয়কে আঘাত করলো এবং সেই মিশরীয় সৈন্য আঘাত পেয়ে মারা গেল। আর এই ঘটনা যখন ঘটল, মোশি ভয়ে সেই মিশর থেকে পালিয়ে সে মরুভূমির মধ্যে দিয়ে মিদিয়ন দেশে গেল। মিদিয়ন দেশে সেখানে সে খুব সাধারণ জীবনযাপন শুরু করলো। কোথায় রাজপ্রাসাদে ছিল, ভালো ভালো খাবার খেত, ভালো জায়গায় থাকতো, ভালো ভালো পোশাক পরতো। আর এখানে নতুন একটা দেশে এসে মোশির কিছুই নেই, খুবই সাধারণ। কিন্তু সেখানে সে একজন উপযুক্ত স্ত্রী খুঁজে পেল এবং সেখানে সে তার পরিবার গঠন করলো। এইভাবে প্রায় 40 বছর ধরে মোশি সেই মিদিয়ন দেশে কাটাচ্ছে। এবং জানো মোশি তখন কি কাজ করত? মোশি তখন ভেড়াদের পাল চড়াতো। একদিন মোশি ভেড়া চড়াচ্ছে, এমন সময় সে দেখলো ঝোপের মধ্যে আগুন জ্বলছে, কিন্তু ঝোপটি পুড়ছে না। কি অবাক করা! কোথাও আগুন লাগলে কি সেখানে না পুড়ে থাকতে পারে বলো? কিন্তু মোশি এই আশ্চর্য কাজ দেখে সে একটু ভয়ও পেল, আবার সামনে গেল এবং শুনল কে যেন তাকে বলছে, মোশি, মোশি। তখন মোশি তো আরো ভয় পেয়ে গেল। কে? তখন ঈশ্বর মোশিকে বললেন যে আমি ঈশ্বর, আমি তোমার পূর্বপুরুষ অব্রাহাম, ইসহাক এবং যাকবের ঈশ্বর। তারপর মোশি এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে রইল, আর ঈশ্বর তাকে বলল যে মোশি, তুমি জুতা খুলে এখানে দাঁড়াও, কারণ এটা একটা পবিত্র জায়গা। তারপরে ঈশ্বর মোশিকে বললেন
যে তিনি চান যেন মোশে মিশর দেশে ফিরে গিয়ে সেই ইসরায়েল জাতিকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করেন। মোশে বলছেন, আমি তো এখন আর রাজাও না, রাজপুত্রও না, আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আমি যদি মিশরে ফিরে যাই, সেখানকার লোকেরা আমাকে কেনই আমার কথা শুনবে? আর আমি তো ভালো কথাও বলতে পারি না। এইভাবে সে ঈশ্বরকে নানা অজুহাত দিতে লাগলো। কিন্তু ঈশ্বর বলেছেন যে ঈশ্বর চান যেন মোশে ফিরে যায়, এবং তিনি তাকে আশ্বস্ত করলেন যে তিনি তার সাথে সাথে রয়েছেন। এরপর মোশে সেই মিশর দেশে ফিরে গিয়ে ফেরাউনকে বলল যেন ইসরায়েল জাতিকে ছেড়ে দেয়। ফেরাউন তো হাসির মতো কথাটা উড়িয়ে নিল। ফেরাউন তো রাজিই হলো না। বিভিন্ন আশ্চর্য চিহ্ন মোশে ঈশ্বরের শক্তিতে করতে লাগলো, কিন্তু তাতেও ফেরাউনের মন গলল না। এরপরে ঈশ্বর সেই মিশর দেশের উপর 10টি আঘাত, কঠিন কঠিন আঘাত হানলো, এবং 10 নম্বর যে আঘাতটি ছিল সেটা ছিল খুবই ভয়ঙ্কর। সেই আঘাতটি ছিল যে সেই মৃত্যুর যমদূত মিশর দেশ দিয়ে যাবে এবং প্রত্যেক মিশরীয়র সেই দেশের প্রথম ছেলে সন্তানকে সে হত্যা করবে। কিন্তু যে সমস্ত ঘরে সেই মেষ শাবকের রক্ত দেয়া থাকবে, সেখানে সেই মৃত্যুর যমদূত কোনো আঘাত হানবে না। আর ফেরাউন দেখলো যে সেই মিশর দেশে এমন কোনো ঘর নেই যেখানে সন্তানেরা মারা যাচ্ছে, এবং মৃত্যুর হাহাকারে সেই দেশ পূর্ণ হয়ে গেছে। তখন ফেরাউন রাজি হলো যে এই ইসরায়েল জাতিকে সে মুক্ত করে দিবে, যেন এই আঘাত, এই কষ্ট থেকে তার দেশের লোকেরা নিস্তার পায়। ফেরাউন যখন রাজি হলো মোশির নেতৃত্বে ইসরায়েল জাতিকে দেশ থেকে বেরিয়ে দেওয়ার জন্য, তোমরা কি জানো সেই দেশে এই ইসরায়েলিরা কত বছর কষ্টে হাহাকারে কান্নায় ছিল? প্রায় 400 বছর। তাদের এই কষ্ট দেখে, দুঃখ দেখে ঈশ্বর মোশেকে তাদের জন্য পাঠিয়েছেন, এবং তাদেরকে সেই মিশর দেশ থেকে মরুভূমির মধ্য দিয়ে তারা সেই প্রতিজ্ঞাত কনান দেশে নিয়ে যাচ্ছে। তোমরা কি জানো এই কনান দেশের কথা ঈশ্বর কার কাছে প্রতিজ্ঞা করেছিল? ঠিক বলেছ, অব্রাহামকে বলেছিল তার থেকে এক বড় জাতি হবে, এবং সেই জাতি সেই প্রতিজ্ঞাত কনান দেশে যাবে। তাই ইসরায়েলিরা যখন বন্দি দশা থেকে মোশির নেতৃত্বে কনান দেশের উদ্দেশ্যে রওনা হলো, এটি ছিল তাদের জন্য খুবই আনন্দের, খুবই উৎসাহের এবং দীর্ঘ প্রতীক্ষার ফল। এক সময় তারা দেখলো যে তারা হাঁটছে হাঁটছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, কিন্তু তোমরা কি জানো এই যাত্রায় ইসরায়েল জাতি তারা একা ছিল না। ঈশ্বর তাদের সাথে সাথে ছিলেন। সকালবেলায় মেঘ স্তম্ভের মতো তিনি তাদের সাথে থাকতেন, এবং রাতের বেলায় আগুন হয়ে তাদের পথ দেখাতেন। ওইদিকে ফেরাউন যখন বুঝতে পারল যে এত বড় একটা জাতি তার দেশ থেকে চলে গেল, তিনি এই বিষয়ে রাজি হলেন না। সে আবারও ভাবল যে এই কাজটি ঠিক হয়নি, সেই ইসরায়েল জাতিকে শেষ করে দিতে হবে। তাই সে তার সৈন্যদের বলল যেন তারা তাদের রথ, তাদের ঘোড়া নিয়ে সেই ইসরায়েল জাতির কাছে আবার যায় এবং সমস্ত জাতিকে ধ্বংস করে দেয়। এমন সময় ইসরায়েল জাতি দেখতে পেল যে দূর থেকে ঘোড়া নিয়ে সৈন্যরা তাদের অস্ত্র নিয়ে, বর্শা নিয়ে তারা ছুটে আসছে। আর এটা দেখে তারা ভয় পেয়ে গেল, কারণ সামনেই তাদের বিশাল সমুদ্র, লোহিত সাগর সামনে, আর পেছনে সৈন্যদল। তারা কি করবে? তারা তো ভয়ে চিৎকার চেঁচামেচি করলো। কিন্তু ঈশ্বর তাদের সাথে ছিলেন, এবং মোশে তার হাত উপরে যখন তুলল,
একটা বড় আশ্চর্যের বিষয় হলো, সেই সমুদ্র দুই ভাগ হয়ে গেল। তোমরা কি চিন্তা করতে পারো, একটা সমুদ্র দুই ভাগ হয়ে গেল, একটা রাস্তা তৈরি হলো, আর সেই রাস্তা দিয়ে সেই জাতির লক্ষ লক্ষ লোকেরা তারা এক পার থেকে অন্য পারে যাচ্ছে, আর পেছন দিকে সৈন্যরা দৌড়ে আসছে। যখনই তারা এসে সেই সমুদ্রের প্রান্তে দাঁড়ালো, ততক্ষণে সেই সমস্ত লোকেরা প্রায় সকলেই ওপারে গিয়েছে। তখন ঈশ্বর মোশেকে বলল, তুমি আবারও হাত উঁচু করো, যেন এই দুই ভাগ হয়ে যাওয়া সাগর, এই দুই ভাগ হয়ে যাওয়া সমুদ্র এক হয়ে যায় আর সমস্ত সৈন্যদল মারা যায়। ঠিক তেমনি সেই মিশরীয় সমস্ত সৈন্যদল তারা মারা গেল, এবং ইসরায়েল জাতি সেই বড় সমুদ্র পার হয়ে তারা আবারও যাত্রা শুরু করলো। কি আশ্চর্য কাজ, তাই না? তোমরা দেখো মোশির মতো সাধারণ মানুষকে ঈশ্বর কিভাবে ব্যবহার করেছেন। আর কিছুদিন পরে ইসরায়েল জাতি হাঁটতে 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 তারা ভাবলো যে আমাদের তো কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ক্ষুধা পাচ্ছে, আমরা তো সেই দামি দামি ভালো ভালো কিছুই পাচ্ছি না, এই হাঁটতে হাঁটতে আমরা তো ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের ক্ষুধা লাগছে। তখন তারা মোশির বিরুদ্ধে অনেক কথা বলতে লাগলো, এবং মোশি তাদেরকে বলল যে তোমরা কেন অভিযোগ করছো? ঈশ্বর তোমাদের স্বর্গীয় খাবার দিবেন, তিনি আকাশ থেকে মান্না এবং তাদের জন্য ভারী পাঠি পাঠাতেন, তাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে প্রতিপালন করতেন। তবুও কিছুদিন যেতে না যেতে তাদের আবার মনে হতো তারা তো মিশর দেশেই ভালো আছে, তারা কেন এখানে আসলো, তারা কোথায় যাচ্ছে এবং তাদের জীবনে কি হবে। তারা এই ভাবতে ভাবতে মোশিকেও অনেক সময় অনেক কঠিন কথা শুনিয়েছে। তারা মনে করেছে যে মোশিকে মেরে ফেলে হয়তো তারা আবারও মিশর দেশে ফিরে যেতে পারে। মোশি এই সমস্ত কিছু বুঝতেন, কিন্তু সে কখনোই এই জাতির উপর বিরক্ত হননি, কারণ তিনি জানতেন যে ঈশ্বর এই জাতির জন্য পরিকল্পনা রেখেছেন এবং ঈশ্বর এই জাতিকে ভালোবাসেন। তাই যতবার সে কষ্ট পেয়েছে, বারবার সে ঈশ্বরের কাছে শক্তি চেয়েছে এবং ঈশ্বর তাকে শক্তি জুগিয়েছেন, আর তার মধ্যে দিয়ে আরো অনেক আশ্চর্য কাজ করেছেন। আচ্ছা, তোমরা কি কখনো পাথর থেকে জল বের হতে দেখেছো? এটা কি কখনো সম্ভব বলো? কিন্তু এই ইসরায়েল জাতি হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যেত এবং তারা অনেক তৃষ্ণার্ত ছিল, তখন আশেপাশে কোনো খাবার জল ছিল না, এমন সময় তারা আবারও ভাবতে লাগলো যে কোথায় আসলাম, এখানে তো একটু খাবার জলও নেই। আর সেই সময় ঈশ্বর মোশিকে নির্দেশ দিয়েছে যেন সে পাথরে আঘাত করে, আর আশ্চর্যভাবে পাথর থেকে জল বের হয়ে আসলো, আর সেই জল খেয়ে তারা তৃপ্ত হলো। এর মাধ্যমে ঈশ্বর বারবার সেই ইসরায়েল জাতিকে শিখিয়েছেন যে তিনি সুপার হিরো এবং তার অনেক আশ্চর্য কাজের ক্ষমতা রয়েছে, এবং তিনি সেই আশ্চর্য কাজগুলো করেন মোশির মতো সাধারণ লোকদের দিয়ে, যারা পরে হিরো হয়ে যায়। এইভাবে কত আশ্চর্য কাজই না সেই ইসরায়েল জাতি দেখেছে, কিন্তু তারপরেও তারা বারবার অবাধ্য হয়েছে, আর এই জন্য ঈশ্বর তাদেরকে শাসন করেছে। তারা 40 বছর ধরে তারা সেই মরু প্রান্তরে ঘুরতে ঘুরতে তাদের সময় কাটিয়েছে, আর এর মাধ্যমে ঈশ্বর তাদের শিখিয়েছেন যেন ঈশ্বরের বাধ্য হয়। ঈশ্বর যে শুধু ইসরায়েল জাতিকে বাধ্যতা শিখিয়েছেন তা কিন্তু নয়, মোশিকে নেতা হিসেবে তৈরি করতে করতেও তিনি তাকেও বাধ্যতা শিখিয়েছেন। তোমরা কি জানো যে এই যে 40 বছর ধরে এই লাখ লাখ লোকেদের মোশি নেতৃত্ব দিয়েছিল,
কিন্তু মোশি শেষ পর্যন্ত সেই কনান দেশে যেতে পারেনি। জর্দন নদীর একপাশে থাকা অবস্থায় ঈশ্বর মোশিকে দেখালেন যে তার প্রতিজ্ঞাত দেশটি কেমন হবে। সে সমস্ত কিছু দেখলেন, কিন্তু ঈশ্বর তাকে বলেছিলেন যে মোশি, তোমার যাত্রা এখানেই শেষ। মোশিও এই দীর্ঘ যাত্রায় শিখেছিল যে যদিও সে অনেক কষ্ট করে, অনেক ঘাত প্রতিঘাত, অনেক যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু তবুও ঈশ্বর যখন তাকে থামতে বলেছে, তার যতই ইচ্ছা থাকুক না কেন, সে আর সেই দেশে যেতে পারবে না। এভাবেই নব পাহাড় থেকে সেই প্রতিজ্ঞাত কনান দেশকে, সেই দুগ্ধ মধু প্রবাহী দেশকে দেখে মোশি ঈশ্বরের কাছে থেকে তার মৃত্যু ঘটল। তোমরা কি জানো সেই হিব্রু ভাষায় এই মৃত্যুকে কিভাবে বলা হয়েছে? বলা হয়েছে যে ঈশ্বর মোশির খুব কাছাকাছি এসে তাকে পবিত্র চুম্বন করলেন এবং এরপর মোশির মৃত্যু হলো, তাকে কবর দেয়া হলো। কিন্তু সেই কবর এরপর কোথাও কেউ খুঁজে পায়নি। 120 বৎসর বয়সে মোশির মৃত্যু হলো, কিন্তু মৃত্যুর আগেও তার চোখের দৃষ্টিও ক্ষীণ হয়নি, তার হাঁটার পায়েও কোনো কষ্ট হয়নি। ঈশ্বর এই দীর্ঘ যাত্রায় তার জন্ম থেকে 120 বৎসর পর্যন্ত তার সাথে ছিলেন এবং মোশিকে ঈশ্বর শিখিয়েছেন কিভাবে বাধ্য থাকতে হয়। আর মোশির মধ্য দিয়ে তার এই বড় পরিকল্পনা, 400 বছরের দাসত্ব জীবন থেকে ইসরায়েল জাতিকে মিশরীয়দের দাসত্বের হাত থেকে তিনি উদ্ধার করিয়েছেন। ঈশ্বর তিনি বিশ্বস্ত এবং যারা তাকে বিশ্বাস করে বিশ্বস্ত থাকে তাদের জন্য তার প্রতিজ্ঞা বিশ্বস্ত। তোমরা ভালো থেকো এবং আরও অনেক হিরোদেরকে সুপার হিরো ঈশ্বর কিভাবে ব্যবহার করেছে তা বাইবেল থেকে তোমরা পড়ে শিখো। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নীল দাদা। আর আমি বিথি দিদি। আজকে আমরা একটা গান শিখবো। চলো বন্ধুরা, আমরা প্রস্তুত হয়ে যাই। নীল, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, অবশ্যই। আমরা যে গানটা শিখবো সেই গানের নাম হলো আমরা প্রভুর উপরে নির্ভর করি। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভুই মোদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সমস্যা। আমরা প্রভুর উপরে নির্ভর করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে, সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি পৃথিবীর নির্মাণ কর্তা, আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভুই মোদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সমস্যা। আমরা প্রভুর উপরে নির্ভর করি। বন্ধুরা, আমরা আজকে যে গানটা শুনেছি তা আমরা প্র্যাকটিস করব, অথবা আমরা যখন বন্ধুদের সাথে থাকবো তখন এই গান গেয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি। এছাড়াও পরিবারে যখন আমরা থাকবো, মা বাবা একসাথে যখন থাকবো, প্রার্থনায় বসবো, তখনও আমরা এই গানটা গেয়ে ঈশ্বরের গৌরব করতে পারি। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই। ছোট্ট বন্ধুরা, আমি তনিমা দিদি চলে এসেছি একটি মজার ক্রাফটিং নিয়ে। আজকে আমরা মোশির আশ্চর্য কাজের উপর একটি ক্রাফটিং করব। মোশি ঈশ্বরের আদেশে ইসরায়েলীয় জাতিদের মিশর থেকে বের করে এনেছিলেন এবং পথির মধ্যে একটি সাগর পাড়ি দিয়েছিলেন। সেই সাগরের পানি তিনি দুভাগ করে সাগরের মধ্যে দিয়ে ইসরায়েল জাতিকে পার করেছিলেন। আমরা
এই বিষয়ের উপরে একটি ক্রাফটিং করব। ক্রাফটিং করতে আমাদের প্রয়োজন একটি সাদা পেপার, কিছু নীল পেপার এবং একটি ব্রাউন পেপার। এখানে তোমরা ব্রাউন যে খামগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারো। এটি শক্ত হলে বেশি ভালো, আর যদি শক্ত খাম না পাও তাহলে দুটো কাগজ লাগিয়ে নিলেও সেটি অনেক শক্ত হবে। এছাড়াও আমাদের দরকার পেন্সিল, কালার, গ্লু, সিজার, মার্কার অ্যান্ড স্কচ টেপ। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা মসির একটি ছবি এঁকে নিব। আমরা যারা ছোট আছি তারা অবশ্যই বড়দের সাহায্য নিব। আমরা অনেক ছবি দেখেও মসির ছবিটা আঁকতে পারি, কিংবা আমরা এক্ষেত্রে বিভিন্ন ছবি প্রিন্ট করে নিতেও পারি। ছবিটি আঁকা শেষ করে আমরা আমাদের মনের মতো করে রং করে নিব। আমার কাছে ছবিটি আগে থেকে আঁকা এবং রং করা ছিল। আমি এখন এই বর্ডার বরাবর ছবিটি কেটে নিচ্ছি। আমরা ছবির নিচে একটু জায়গা রাখবো যাতে পরে আমরা এটাকে ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারি। ছোটরা অবশ্যই কাটার সময় বড়দের সাহায্য নিয়ে নেবে। এভাবে করে আমরা মসির ছবিটি কেটে নেব। এবার আমরা এগুলো পাশে সরিয়ে রাখব এবং আমাদের যে সাগর আছে তার উপর কাজ করব। প্রথমেই আমি এই ব্রাউন খামটিকে নিয়ে নিচ্ছি এবং এর উপরে একটু রং করে নিচ্ছি। রং করার অতটা প্রয়োজন নেই, তাও যদি আমরা চাই আমরা একটু রং করে নিতে পারি। মোটামুটি এই কালার করাটা শেষ। এবার আমরা পানির উপর কাজ করব। প্রথমে আমরা এই নীল কাগজটি নিব এবং মাঝ বরাবর এটা ভাগ করব। এবার আমরা এই অর্ধেক কাগজটিকে রোল করব, ঠিক এভাবে। রোল করা হলে এর উপর আমরা একটু নীল রং দিয়ে শেড দেব। এবার এটাকে আবার রোল করে আমরা একপাশে রেখে দেব। এবার আমরা একইভাবে বাকি অর্ধেক অংশের সাথে কাজ করব। প্রথমে রোল করব, এরপর একটু রং করব যাতে একটু শেড আসে। আমরা যারা অনেক ছোট আছি তারা আমরা অবশ্যই বড়দের সাহায্য নিয়ে নেব। এবার আমাদের এরকম দুটো রোল হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা যে পাশটা রং করেছি এই পাশটা ছোট ছোট করে কাটবো, কিন্তু কাগজ থেকে আলাদা করব না, ঠিক এরকম। ঠিক এইভাবে দুটো কাগজ আমাদের কেটে নিতে হবে। এবার কাগজে যে অংশটি আমরা কাটিনি সেখানে আমরা হালকা করে গ্লু ব্যবহার করব এই অংশে।
এভাবে। এবার যেহেতু কাগজটা আমরা রোল করেছি, কাগজটা গোল হয়ে থাকবে এবং এইভাবে আমরা আমাদের ব্রাউন খামটির উপরে লাগিয়ে দেব এবং যাতে এটা এভাবেই থাকে সেজন্য এই কাটা অংশের এক বা দুটো অংশের মাথায় একটু করে গ্লু দিয়ে আমরা এই খামের সাথে লাগিয়ে দেব। অপর পাশে আমরা একইভাবে করে এই কাগজের অংশটি লাগিয়ে নিব। এবং আমরা এটা অবশ্যই খেয়াল রাখব যাতে আমরা ব্রাউন পেপারে মাঝে যে অংশটি রং করেছি তার দুপাশে কাগজটি লাগাই। আমরা ঠিক এইভাবে খামের যে অংশটা রং করেছিলাম তা মাঝখানে রেখে দুই পাশে পানির যে কাগজগুলো রেডি করেছি সেগুলো লাগিয়ে দেব এবং মাঝখানে কিছু অংশ আমি গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে এগুলো খুলে না আসে। এবার আমরা মসিকে নিয়ে কাজ করব। আমরা চেষ্টা করব যখন আমরা মসির ছবি আঁকবো তখন এটা আমরা শক্ত কাগজে আঁকি। যেহেতু আমি শক্ত কাগজে আঁকিনি সেজন্য আমি পিছনে একটা স্ট্যান্ড ব্যবহার করব আমার এই পুরনো স্কেলটা দিয়ে। বা তোমরা চাইলে এখানে কোনো কাঠি অথবা আইসক্রিম যে খেয়ে থাকো আইসক্রিমের কাঠি ব্যবহার করতে পারো, কিন্তু যদি তোমরা শক্ত কাগজ নাও তাহলে এসবের প্রয়োজন নেই। এবার ঠিক এইভাবে করে আমাদের এই ব্রাউন খামের উপর আমরা মসির ছবিটিকে লাগিয়ে দেব। তোমরা তোমাদের বাসায় যে পুরনো কার্টুন কিংবা জুতার বক্স আছে সেটা দিয়েই মসিকে বানিয়ে নিতে পারো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মসিকে নিয়ে ক্রাফটিং। আমি তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। এভাবেই মসি সাগর দুভাগ করে পার হয়েছিলেন এবং ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে সাগরের অপর পারে নিয়ে গিয়েছিলেন। তোমরাও আমার মতো করে বাসায় মসির এই ক্রাফটিংটি অবশ্যই বানিয়ে দেখবে। তাহলে আজকে আমি যাই, বাই। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা মসি সম্পর্কে অনেক কিছু জেনেছি। মসি ঈশ্বরের অনুগ্রহে ইসরায়েল জাতির মধ্যে অনেক আশ্চর্য কাজ করেছিল। মসিকে ঈশ্বর নিজে ডেকেছিলেন। চলো তাহলে দেখে আসি বাইবেলে কোথায় আছে ঈশ্বর মসিকে ডেকেছিলেন। পবিত্র বাইবেলে যাত্রা পুস্তক তার 3 অধ্যায় 4 পদ। কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কহিলেন, মসি মসি। তিনি কহিলেন, দেখুন এই আমি। তাহলে বন্ধুরা, আমরা এখানে দেখতে পেলাম ঈশ্বর ইসরায়েল জাতির মধ্যে যত কাজ করেছিলেন তার জন্য ঈশ্বর নিজে মসিকে ডেকেছিলেন। তাহলে বন্ধুরা, আমরা এই পদটি মনে রাখবো। বাই।